হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী আপনাদেরকে দেখাবো। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে খুবই উপকারী। এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন সময় এসে থাকে। চলুন একটু দেখে নিবেন এবং আপনারা এগুলো খাতায় নোট করে রাখবেন। তাহলে আশা করছি উপকৃত হবেন। কারণ ভিডিওটি দেখে চলে গেলেন, পরবর্তীতে আর মনে নাও থাকতে পারে। তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব এগুলো একটু খাতায় দয়া করে নোট করবেন। আশা করি উপকৃত হতে পারবেন। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি কি স্বরধ্বনি বিচারের মাপকাঠি কয়টি? স্বরধ্বনি বিচারের মাপকাঠি ৩টি। ২ স্বরতন্ত্রীয় মধ্যবর্তী স্থানের নাম কি? স্বরতন্ত্রীয় মধ্যবর্তী পথের নাম হলো স্বরপথ। বাংলায় নিয়মিত দ্বি-স্বরধ্বনি কয়টি? বাংলায় নিয়মিত দ্বি-স্বরধ্বনি ১৯টি। উচ্চারণ স্থান অনুযায়ী ক বর্গীয় ধ্বনিগুলোর নাম লেখো। জিহ্বামূলীয় পশ্চাৎ তালুজাত, তারপর অঘোষ অল্প প্রাণধ্বনি। বাংলা দেখতে পাচ্ছেন যথার্থ সংযুক্ত ব্যঞ্জন কয়টি? ৩৬টি। আইপিএ এর পূর্ণরূপ কি? এটি যদি আমরা একটু দেখি, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার স্বরবর্ণ কয়টি? আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার স্বরবর্ণ ২৮টি। তথ্য উইকিপিডিয়া। তারপর হচ্ছে বিংশ শতাব্দীর সর্বাধিক আলোচিত ভাষাবিজ্ঞানীর নাম কি? আব্রাহাম নোয়ান চমস্কি। উত প্লাস লাস সমান উল্লাস শব্দে কোন নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে? পরাগত সমীভবনের নিয়ম। শঙ্কর শব্দের একটি উদাহরণ দাও। কাল। আসামি প্লাস আজর ফরাসি সমান কালাজার। কালাজ্বর বাংলায় ব্যবহৃত। পৃথিবীর সর্বপ্রধান ভাষা বংশের নাম কি? ইন্দো ইউরোপীয় মূল ভাষা। তো এখানে আমরা 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, এগুলো কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে বা আগামীতেও আসবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা এই সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, বাংলা ব্যাকরণের অংশগুলো আপনারা খাতায় নোট করে রাখুন। আশা করি উপকৃত হবেন। পরবর্তীতে এই ধরনের সকল ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।